আজকে একটু ছানা করবো। ছানাটা করতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুধ নিয়েছি আমি 1 লিটার, তার সাথে আমি জল দিয়েছি 1/2 লিটার। কারণ দুধটার সাথে যদি তুমি জল দিয়ে দাও তাহলে দুধটা বেড়ে যায় এবং ছানাটা খুব সুন্দর হয়ে আলাদা হয়ে আসে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আজকে ছানা তৈরি করতে হয় কীভাবে সর্বপ্রথম আমি দেখে দিচ্ছি। দুধটাকে বগলে নিয়ে দিলাম, তারপর আমি ফিটকারি জল দিয়ে ছানা করব। ফিটকারি জলটা আমি দুধটা নিয়ে ফিটকারিতে দিয়েছি এবং যখন দুধটা ছেড়ে দিয়েছে সেই জলটা আমি দুধে দিয়ে দিয়েছি। এভাবে যদি তুমি ছানা করে নাও তাহলে ছানাটা খুব সুন্দর আলাদা হয়ে আসে। এই যে দেখো আমি দিয়ে দিলাম, কি সুন্দর দেখো ছানাটা আলাদা হয়ে গেছে। দুধ থেকে সম্পূর্ণ ছানাটা আলাদা হয়ে গেছে। কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিবে। তারপর তুমি এটা শুকনো পাতলা কাপড়ে ছেঁকে নিবে। এই যে দেখো ছানাটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার সাথে সাথে জলটা যেন পড়ে যায়, এটাতে তুমি মিষ্টি তৈরি করতে পারবে, ছানা করে রান্না করে খেতে পারবে। তোমাদের কেমন লেগেছে জানাবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে, শেয়ার দিবে এবং লাইক দিবে। এই যে দেখো কীভাবে চিপে নিতে হয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।